আমরা এতদিন ধরে কি জানতাম যে মাংসের কিমা খাই, তাই তো? মাংসর কিমা করা হয়। আজকে প্রথমবার নতুন কথা শুনলাম পেঁয়াজেরও কিমা হয়। তোমরা বলবে দিদি পেঁয়াজের কিমা মানে পেঁয়াজ ছোট ছোট করে কাটা, তাই বুঝি, জানতাম না। প্রদীপ আজকে দেখলাম বেশ ভালো ভালো রান্না করলো, মানে প্রদীপ রান্না করেনি, মানে রেসিপি ছিল কুল মাখা, মানে বড়ই মাখা যেটাকে বলা হয়। সত্যি কথা বলতে আমি এখন মতো কুল মাখা খাইনি, মানে কুলই খাইনি। সরস্বতী পুজো একটা কুল, এইটুকু একটা যে কুল, ওই কুলটা নিয়েছিলাম। আমি যে সরস্বতী পুজো ছিলাম এবার ঋষিকেশে, তো ওই কুলটা একটা কুল এমনিতে নিয়ে খেয়েছিলাম, কিন্তু যেটাকে আমরা কুল মানে গোল গোল যে কুল যেটা আমরা মাখা করি থেতো করে খাই, এখন পর্যন্ত আমার কুল মাখা খাওয়া হয়ে ওঠেনি। কারণ দেখতেই পাচ্ছ স্টেশনে থাকছি না, তো খাওয়া ওঠেনি। তো প্রদীপের এই কুল মাখা দেখে আমার জিভে জল এসেছে। প্রদীপ এর আগেও খেয়েছিল, তো আজকে অবাক লাগলো, বেশ সুন্দর করে লুচি করা হলো, দারুণ দারুণ দারুণ। প্রদীপের মতো খুব ভালো রান্না করতে পারে, কিন্তু তারপরে দেখলাম প্রদীপ মাকে সাহায্য করছে ঘুগনি রান্না করতে, পেঁয়াজ আরও কিছু কিছু জিনিস কেটে দিয়ে। কিন্তু পেঁয়াজ কাটার সময় বললো ভালো করে কিমা করছি, ভালো করে কিমা, পেঁয়াজগুলি কিমা করব, ভালো করে কিমা করব। কিমাটা ভালো করেই করতে শিখেছে। হ্যাঁ, এরকম একটা কথা অনেকদিন শুনেছিলাম, চোপার ভানুমতি বৌদি বলেছিল মাংসগুলি কিমা ভালো করে বানাবো, ভালো করে কিমা বানাবো। প্রদীপও মনে হলো চোপার বৌদির সাথে সেম টিউনে আজকে পেঁয়াজের কিমা। তো পেঁয়াজের কিমা হয়তো আমি শুনিনি ওয়ার্ডটা, হয়তো প্রদীপ সত্যি কথাই বলেছে পেঁয়াজেরও কিমা হয়। আমি জানতাম মাংসের কিমা, আমরা মাংসের কিমা কিনে খেয়েছি। টমেটোর কিমা, পেঁয়াজের কিমা, কাঁচা লঙ্কার কিমা, এই ওয়ার্ডটা কিন্তু মানে পাইনি, আমি পাইনি। হয়তো তোমরা পেয়েছো কিনা ভিউয়ার্স তোমরা জানিও। আজকে প্রদীপ পেঁয়াজের কিমা করলো। কিমা ওয়ার্ডটা আসলে খুব পপুলার, তো তাই করলো। যাই হোক, এটা প্রদীপ ব্যক্তিগত ব্যাপার। প্রদীপ একটা ডিক্লেয়ার দিল প্রদীপ ঘুরতে যাবে আবার, এবং এবার গাড়ি নিয়ে যাবে। গাড়ি নিয়ে যাওয়া মানে মা বাবা ছেলেকে নিয়ে যাওয়া, অবশ্যই খুব ভালো কথা। যেখানে যাবে মা বাবাকে নিয়ে যেও, ছেলেকে নিয়ে যেও। তোমার জীবন, তোমার আনন্দ ফুর্তি করার অবশ্যই অধিকার আছে। যেহেতু আমি এত জায়গায় যাই, তোমাকে আমি কি করে বলবো তুমি কোথাও যেও না? অবশ্যই যাবে, মা বাবাকে নিয়ে ঘুরবে ফিরবে বেড়াবে। হ্যাঁ, সব দিক ঠিক রেখে সব কিছু করবে, তাহলে আমার মনে হয় না কারোর কোনো আপত্তি থাকতে পারবে বলে। ঠিক আছে। আর একটা কথা দেখলাম ছেলের স্কুল নিয়ে, কালকে না পরশু ভিডিও দিয়েছিল যে স্কুলটা কিসের আন্ডারে, শিশু পর্ষদের আন্ডারে। এই পর্ষদের আন্ডারে মোটামুটি 300টা স্কুল আছে। দেখো, স্কুল কখনোই ভালো বা খারাপ আমি মনে করি না। আর বাংলা মিডিয়াম হলেই খারাপ, ইংলিশ মিডিয়াম হলেই ভালো, সেটাও মনে করি না। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম নেভার ম্যাটার্স, যদি ভালো পড়াশোনা হয়। স্কুল বাচ্চাকে তৈরি করে, কিন্তু স্কুল একা কোনো বাচ্চা তৈরি করতে পারে না। এটা ট্রায়াঙ্গেল মেথড বলা হয়। স্কুল, বাচ্চা, প্যারেন্টস। স্কুল তার যতটুকুন দেওয়ার দেবে, বাড়িতে লোকরাও বাচ্চাটাকে সেভাবে তৈরি করবে, এবং বাচ্চাটারও সেটা করার মতো ক্ষমতা বা নেওয়ার মতো ক্ষমতা থাকতে লাগবে। তাই তুমি যেই স্কুলেই পড়াও না কেন, তোমার বাচ্চাটা মোটামুটি ইন্টেলিজেন্ট, সেখানে তুমি যদি একটা ভালো টিচার রেখে দাও, ভালোভাবে গাইড করো, কি পড়ছে না পড়ছে, কিভাবে ক্যাপিটাল লিখছে, কিভাবে কার্সিভ লিখছে, যদি দেখো, তাহলে আমার মনে হয় না কোনো স্কুল কখনো খারাপ হয়। সব স্কুলে A ফর অ্যাপেল, B ফর বলই শেখাবে। হ্যাঁ, কালার সবাই একই, রেডটাকে রেডই বলবে, ব্লুটাকে ব্লুই বলবে। এখন কথা হচ্ছে ডিফারেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে রেড ডেতে রেড সব বানাবে, রেড বেলুন, রেড খাওয়া, রেড কিছু স্টাইলের দিক থেকে আলাদা করে দেয়। গ্রিন ডেতে সব টিফিন বক্সও টিচাররা লিখে দেবে গিভ সার্ভ দেম গ্রিন টিফিন, অনলি গ্রিন কালার ফুডস ওই দিন দিতে লাগে। এরকম নানা রকম অ্যাক্টিভিটি দ্বারা কালারগুলো শেখানো, কিন্তু শিখবে কিন্তু বাচ্চাটা সবুজ রংটাকে গ্রিন কালার বলা হয়, ওটাই শিখবে। এখন টেকনিক, ওয়ে সবকিছু আলাদা। যেরকম আমি একটা যেতে বলেছিলাম যে প্রত্যেক বাড়ির বাচ্চার মাই তার বাচ্চার প্রাথমিক টিচার হয়। সেই মার কিন্তু কখনো বিএড ডিগ্রি, এনটিটি ডিগ্রি দরকার হয় না। হ্যাঁ, মা তার এবিলিটি দিয়ে, ক্যাপাসিটি দিয়ে তার বাচ্চা কিভাবে শিখালে শিখবে, কি জিনিস বোঝালে বুঝবে, মা কিন্তু ঠিক বুঝতে পারে। হ্যাঁ, তাই প্রাইমারি টিচার যে কোনো বাচ্চা তার মা হয়। তাই সন্তানের ভালো শেখানোর জন্য, বোঝানোর জন্য মার যখন কোনো বিএড বা এনটিটি ডিগ্রি দরকার হয় না, যদিও স্কুলে চাকরি পেতে গেলে আমাদের দরকার হয় সেটা। তাই সেটা তো আমি কখনই বলবো না। আর তুমি কখনই ছেলের খারাপ চাইবে না, কারণ তুমি দুটো চ্যানেল রাখার সময় বলেছিলে আমার 10,000 টাকা দিয়ে সংসার চলে যেতে পারে, কিন্তু ছেলেটাকে মানুষের মতো মানুষ করার জন্য, ছেলেটাকে ভালো রাখার জন্য, ছেলেটা ভালো করার জন্য আমার চ্যানেল থেকে রোজগারটা লাগবে। আমার এই কথাটা মনে আছে। তাই সেখানে দাঁড়িয়ে না ইংলিশ মিডিয়াম পড়ালেই ভালো, সেটা আমি কখনোই বলবো না।
সেখানে দাঁড়িয়ে ছেলের জন্য ভালো টিউশন টিচার সকাল বিকাল দেখার মতো, ভালো স্কুল ব্যাগ, ভালো টিফিন, অবশ্যই ফুড ভ্যালু ম্যাটার্স করে একটা বাচ্চার ডেভেলপমেন্টে, সেটা তুমি নিশ্চয়ই খেয়াল রাখবে। তো এটুকু না আমার তোমার প্রতি প্রচণ্ড বিশ্বাস এবং প্রচণ্ড আস্থা আছে। এটা গেল প্রদীপের দিকে। আর অবশ্যই তুমি কোথায় যাবে, তুমি বলছো ওই জায়গাতে যেতে, বারবার যেতে আমার কোনো আপত্তি নেই, তার মানে তুমি তারাপীঠে হয়তো যাবে, কারণ তারাপীঠে এমন একটা জায়গা যেখানে ভাগ্য করলেই বারবার যাওয়া যায়, তাই না? তারাপীঠ, কালীঘাট, এইসব জায়গাতে যাওয়াটাই অনেক বড় ব্যাপার, অনেক তারকেশ্বর, এইসব জায়গাতে যাওয়াটাই অনেক অনেক বড় ব্যাপার। আমার কাছে তো বিশাল বড় ব্যাপার। কারণ আমি যে কোনো জায়গায় ঘুরতে গেলে যেখানে ঈশ্বরের জায়গা আছে, মানে ঠাকুর বাড়ি, ঠাকুরের স্থান, যেতে ভালোবাসি, দেখতে ভালোবাসি। সে যে কোনো স্টেটই যাই না কেন, একটু ফাঁক করে আমি ঠাকুরের জায়গাটা দেখতে যাবই যাব। তো সেটা তো বোঝাই গেছে। আর ছেলের স্কুলটা নিয়েও যেটা আমি বললাম, আমি কখনোই প্রাধান্য দেবো না ইংলিশ মিডিয়ামে পড়লেই ছেলে হাইফাই হয়ে যাবে, বাংলায় পড়লে হবে না, গভর্নমেন্ট স্কুলে পড়লে হবে না। এগুলি আমাদের এখান থেকে মস্তিষ্ক প্রসূত। তো এর থেকে আর রেজাল্ট শিট দেখলে বা আইআইটি রেজাল্ট দেখলে পরে দেখা যায় গ্রামের ছেলেরাই অনেক বেশি ভালো রেজাল্ট করছে, অনেক বেশি। তো সেখানে দাঁড়িয়ে আমি কোনোদিন এটা বলবো না। তো তোমার পেঁয়াজের কিমা কটা বেশ কুচু 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 কিমা করেছো, দেখে ভালো লাগলো, তুমি ভালো সবজি কাটতে পারো। এবার আসছি সেই শাহরুখ খানকে নিয়ে কিছু কথা, যে বারবার আমাদের এই বাচ্চাটার মাম্মামকে, মানে যাকে আমার মাম্মাম বলেই বলি, সেই মাম্মামকে হেনস্থা করে। এটাও কিন্তু খুব অন্যায়। বারবার সে বলছে মেয়েটার চরিত্র খারাপ, মেয়েটার চরিত্র খারাপ, মেয়েটা কারোর সাথে থাকেনি, 5 বছর স্বামী সংসার করেছিল, তার সাথে থাকেনি, তারপর 2টো ছেলের সাথে আরো মানে মিশেছিল, ওদের সঙ্গে থাকেনি, এবং ওর সঙ্গে 8 বছর থাকার পরও ওর হয়নি। এবং বারবার বলেছে ও যখনই কোনো গুড বেটার স্কোপ পায়, অপশন পায়, সে চলে যায়। আমি মানলাম। এবং তার কারোর সাথেই তার মানসিকভাবে হয়তো তার ভালো লাগা হয় না, তার জন্য থাকে না। যখন তুমি জানো এই মেয়েটা তোমার কাছ থেকে থাকবে না বা সে চলে গেছে, তার মানসিক শান্তি কখনোই কোনো জায়গায় পায় না, ভালো অপশন পেলে ছুটে যায়, তুমি বারবার একটা কথা বলে একটা মেয়েকে এইভাবে ওয়াইটিতে হেনস্থা কেন করছো? যে কথা তুমি বারবার বলে ফেলেছো, কোনো কি ফারাক পড়েছে? ও এখনো পনির পরোটা খাচ্ছে, দুপুরবেলা অল্প ফল খাবে, বাজরে কি রুটি খাবে। তুমি তোমার কষ্ট কখনো ময়দা মেখে ওকে ফেসিয়াল এনে ভেঙ্গাচ্ছ, কখনো মাছকে আটা দিয়ে তোমার কষ্ট দেখাচ্ছ। হ্যাঁ, তুমি তোমার হার্ট ব্রেক হয়েছে, কিন্তু হার্ট ব্রেকটা কার জন্য হচ্ছে? তুমি তো জানো সেই মেয়েটা ভালো না। সে যখন এতগুলি লোককে ধোকা দিয়ে তোমার কাছে এসেছে, তার মানে সে তোমাকেও ধোকা দিতে পারে। আসলে তাই দিয়েছে, যদি দিয়ে থাকে তুমি তাহলে নিজের পিঠকে থাবড়াও, বা 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 আমি বেঁচে গেছি। কারণ সে তো কারো কাছে থাকবে না, সে কোনো ডালেই বসবে না, সে কোনো জায়গায় থাকবে না, স্থির হতে সে জানে না। সে তুমি কি করে একটা বসেছিল? তাও তুমি লাকি, তোমার সাথে সে 8 বছর, অ্যাকর্ডিং টু তোমার স্টেটমেন্ট, যদি ও স্টেটমেন্ট না, ও 3 বছর না 4 বছর বলেছিল, তুমি 8 বছর বলছো, তোমার সাথে 8 বছর ছিল। তার মানে কোথাও না কোথাও তোমার থেকে ভালো অপশন কাউকে পেয়েছে বলে চলে গেছে। আর তুমি আবার এটাও বলেছো যার কাছে গেছে তার থেকে যদি কখনো আমার ভালো অপশন পায় চলে যাবে, তার থেকে কোনো ভালো অপশন বেশি চলে যায়, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, যাকে ছেড়ে চলে যাবে সে কষ্ট পাবে, তোমার তো এগুলো দেখার দরকার নেই। তুমি খুশি মানাও যে হ্যাঁ তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার নিজের কথার মধ্যেই তো দম নেই। তুমি একবার বলছো তুমি বিয়ে করেছিলে, যদি তুমি ওই ফোনটা পেয়ে গেলে ফোনের মধ্যে ক্লিপিংস আছে, শীতে সিঁদুর পরিয়ে দিয়েছো, যদিও তোমার টাইটেলটা খান, তুমি সীতার সিঁদুর পরিয়ে বিয়ে করেছো, মানে তুমি ধর্ম চেঞ্জ করাওনি ওকে দিয়ে, তুমি আবার হনুমান মন্দিরেও গেছো। হ্যাঁ, তো এই বিয়েটা আমাদের ভারতীয় আইনে মানে কিনা সেটা আমি জানি না, কারণ যেটুকুন আমি জানি, আমার খুব পড়াশোনা খুব অল্প, এই ধরনের দুই ধর্মের যদি হয় তাহলে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ছাড়া কোনো বিয়েকেই লিগেলি বিয়ে বলা যায় না। কিন্তু তুমি বারবার একটা মেয়েকে এইভাবে হেনস্থা করে, সবাই জেনে গেছে তুমি যতগুলি নাম বলছো না, মুখস্থ করে করে ওই জানা টানা মন্ডল টন্ডল বলতে বলতে মুখস্থ করছো, তারপরে আবার তুমি তাকে নিয়ে বিরহ, তুমি তাকে ভালোবাসতে, এবং যদি সে তোমার কাছে আবার ফিরে আসতে চায়, তুমি রেডি টু অ্যাকসেপ্ট হার, সে তোমার কাছে এখন ফিরেও আসে, তারপরে যদি তার জীবনে আবার একটা বেটার অপশন আসে, কি গ্যারান্টি আছে সে তোমার কাছে থাকবে? তাহলে যে এত খারাপ, যার এত মানে লেভেল খারাপ, যে শুধুমাত্র কি একটা কেক বাপুজি কেক খেয়ে কাটিয়েছে, যে দেখতে খুব কালো, যার মানে সব কিছু খারাপ, তাকে পাওয়ার জন্য তুমি এত উতলা কেন? তারপর তুমি যখন জানো সে তোমার কাছে আসলো, সে তোমার কাছে থাকবে না, তার তো ক্যারেক্টারটাই হচ্ছে গুড বেটার বেস্ট ABCD, সে তোমার কাছে ফিরে আসলে পরও তুমি তাকে ধরে রাখতে পারবে না, সে হয়তো আবার কারো কাছে চলে যাবে।
তাহলে কেন কেন ডাকছো? তার মানে কি ধরে নেব মেয়েটা সত্যি অনেকটা ভালো, যেটা তুমিই বলেছো এটা ঠিক না, তাই তুমি তাকে বারবার ফিরে পেতে চাইছো? তুমি বলবে না আমি তাকে ভালোবেসে ফেলেছি তার জন্য, সত্যি তাকে ভালোবেসে ফেলতে, সত্যি তার খুব ভালো চাইতে, এইভাবে দিনের পর দিন একবার না দুবার না যে কথাগুলি অলরেডি বলে ফেলেছো, বারবার বলে বলে ওই মেয়েটাকে এইভাবে দাগ দিতে পারতে, 1 2 3 করে কালো দাগ। ভালোবাসার মানুষকে কোনোদিনও ছোট করা যায় না, তাও আবার পাবলিক প্লেসে পাবলিকলি এসে। অসম্ভব। কবে কোন দিন কোন রাত তোমার সাথেও কাটিয়েছে, নবমীর রাত অষ্টমীর রাত, এভাবে বলা কি কি অর্থ আছে? সে তোমার কাছে মাসে 4 দিন রাত কাটাতো, তুমি আগেও বলে দিয়েছো। তুমি যদি এতটাই ভালো হও তাহলে তোমার সাথে সে 365 দিন তোমার কাছে তো ওকে কেন রাখলে না? কেন শুধু গুণে মাসে 4 দিন রাখতে? এমন কোন রিলেশন স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা কিনা গুণে হয়? এমন কোন স্বামী স্ত্রীর সম্পর্ক? তুমি বারবার বলছো তুমি ও পিসির বাড়ি কাকির বাড়ি চেনো না, জানো না, ওদের আত্মীয় স্বজন আছে কিনা জানো না, আবার তুমি নিজেই বলছো সেই পিসিকে দেখতে গেছে কারণ সেই পিসি ওর বাবার নামে সম্পত্তি লিখে দিয়েছে। তার মানে তুমি জানো ওদের জীবনে এমন একটা পিসি আছে, তুমি তোমার কথাতেই ফাঁক রেখে যাচ্ছ। একটা মেয়েকে ছোট করতে করতে না নিজেই ছোট হয়ে যাচ্ছ। কিন্তু জানো তোমার কাছে ফিরে আসবে না, তুমি বলেছো বেটার অপশন পেলে চলে যায়, তার মানে বেটার অপশন পেয়েছে, ও চলে গেছে, ওকে আবার ডাকছো কেন কেন? আর যদি তোমার কাছে ফিরে আসো, আবার ব্যাক করে আসো, তাহলে আবার কোনো বেটার পেলে চলে যাবে। তাহলে যে চলে গেছে তাকে যেতে দাও না, চলে গেছে। তাছাড়া তুমি তো জেনে শুনে এতজনের সঙ্গে, তোমার আগে 3 জনের নাম তুমি বলেছো, সঙ্গে রিলেশন থাকা সত্ত্বেও তুমি ওকে মেনে নিতে পেরেছো, তাহলে কেন আরেকজন 3 জনের পরে নয় তোমার নাম্বার 4 জন, 4 জনের পরে সে নয় 5ম নাম্বার হবে, কেন মেনে নেবে না? তুমিও তো 3 জনের সাথে থাকার জেনেছো, জানার পর মেনেছো, তাহলে তারপরে সে আরেকটা নাম বাড়িয়ে তুমি বললে তোমার নামটা অ্যাড হলো, তাহলে পরের জন্য ওটা মেনে নিয়েছে। বারবার এগুলি বলে ছোট কাকে করছো? পারছো কি তাকে ডেকে আনতে বা টেনে আনতে? পারছো না। তবে হ্যাঁ, চ্যানেলটা গ্রো করতে পেরেছো, চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছো, রোজগার করতে পেরেছো। একটা মেয়েকে এভাবে ছোট করার কোনো মানে, সে কি করছে না করছে ততক্ষণ পর্যন্ত না আমরা কোনো লিখিত প্রুফ পাবো দুই পক্ষের থেকেই। মেয়েটাও বলবে যে হ্যাঁ আমি ওর স্ত্রী হয়ে গেছি, আর ছেলেটাও বলবে হ্যাঁ আমার স্ত্রী বা আমার গার্লফ্রেন্ড, মেনে নেবো। হ্যাঁ তখন বললে তো আপনি কি চোখে দেখেননি? আপনি কি দেখেননি? হ্যাঁ দেখেছি, শর্টস দেখেছি, ওটা ওই আরামবাগের চেয়ার রেস্টুরেন্ট ছিল, দেখেছি বেতের চেয়ারটা আরামবাগের ছিল এটার, এবং প্রদীপ যে খাটটা শুয়েছিল সেটাও আরামবাগের খাট ছিল। আমরা যখন যেখানে যাই অ্যাটলিস্ট ওই জায়গাটা দেখাতে পারি, তখনই জায়গাটা দেখাই না যখন আমাদের ভেতরে কোনো রকম কুটকাচারি থাকে। হ্যাঁ, এই যে আমি কুম্ভ মেলায় গেছি, যাওয়ার সময় কোথায় উঠেছি, কোন জায়গায় উঠেছি, হ্যাঁ একটা ভিডিও করা বাকি আছে আমার এখনো, এক্সাক্ট ভিডিওটা এটা করা হয়নি, ওটাও আমরা দেখাতে, এবং আমি কিন্তু ওখানে গিয়ে ওই জায়গাটাতে গিয়ে আমি ভোরবেলা লাইভ করে গেছি, ভাবতে পারিনি ভিডিও করার সময় পাবো, যে লাইভে অ্যাটলিস্ট থাকবে যে আমি কুম্ভ মেলা যাওয়ার সময় এই জায়গাটা, ভোর 6টার সময় আমি লাইভ করেছি যে আমি এই জায়গায় ছিলাম। একটা জায়গা আমি পুরো এরিয়াটা কেন দেখাবো না যেখানে আমি স্টে করেছি? যখন আমার কিছু লুকোনোর হয় তখনই আমরা করি। তাছাড়া ও তো ব্লগার, লাইফস্টাইল ব্লগার, ওর তো কোনো প্রাইভেসি নেই। ওর সাথে বাইকে আরো কিছু লোক গেছে, 4টা বাইক গেছে, কিন্তু কোনো বাইক আমরা কোনো দেখলাম না, মানে কোনো বাইকের লোককে দেখানো হলো না, কারণ ব্লগাররা কখনোই প্রাইভেট লাইফস্টাইল বলে থাকে না, মোটামুটি সবাইকে দেখায়। এর আগে যখন ও কারো কোনো বন্ধুর সাথে গেছে, ড্রাইভার থেকে শুরু করে সব, মানে ড্রাইভারের যে ওর বন্ধুই ছিল ও কিন্তু দেখিয়েছে, বা ওর ঘরে যে অন্য বন্ধু বান্ধবরা আসে ওর সঙ্গে কাজ করতো সিসিটিভির কোম্পানিতে, তাকেও ওর জেনে দেখিয়েছে। তো এইখানেও লুকিয়েছে। আমি যেরকম আমার কোনো প্রাইভেট লাইফটা দেখাই না, মানে সাথের লোক দেখে না, বাট আমি কোথায় গেছি, আমি কোথায় থাকছি, কিভাবে থাকছি, কোন জায়গায় থাকছি, তখনই আমি দেখাচ্ছি, কারণ লুকোনোর কিছু নেই। এই দেখে নাও আমার বাড়ি, এই দেখে নাও আমার ঘর, এই দেখে নাও আমি আজকে এখন এই মোমেন্টে এখানে আছি, এখানে আমি আমার জীবনে এতগুলি বছর মানে কাটিয়েছি, প্লাস আমি যে লোকদের মুখ দেখাচ্ছি না, লোকটা যে আমার সঙ্গে কথা বলছে সব দেখাচ্ছি, কারণ ওইখানে আমার কোনো আড়ষ্টতা নেই, আমার কিছু হাইট করার নেই। সেখানে ওর ছিল হাইট করার, তার জন্যই ও পুরোটা, অ্যাটলিস্ট পুরো রুমটা তো আমরা সবাই দেখাই, যেখানে যে যাই সেই রুমটা আমরা দেখাই, ঠিক আছে? হ্যাঁ, কুম্ভমেলার রুমটা দেখাতে পারিনি কারণ অনেক রাত্রে গেছিলাম, ভোরবেলা উঠেই বেরিয়ে এসেছি, তাই একদম এখন পর্যন্ত সেই রেস্টটা রয়ে গেছে শরীরের দিক থেকে, দেখাতে পারিনি। কিছু কিছু জায়গাতে আমাদের থেকে যায়, সেইগুলি আমি অস্বীকার করছি না, করার জায়গাটাও নেই, বাট স্টিল ওরা এখনো দুজনের মধ্যে কেউ স্বীকার করেনি, তাই আমি বেশ ব্যাপারে কিছুই বলবো না। যখন দেখবো, যখন হবে তখন বলবো। যেমন এখন আমার কিমাটা দেখে ভালো লাগলো যে হ্যাঁ প্রদীপ অনেক সবজি কাট শিখে গেছে। আর যেটা আমার খারাপ লেগেছে, এই বারবার এই শাহরুখ খান
বারবার একটা মেয়েকে এই ধরনের করে কথা বলে ছোট করার কোনো মানে হয় না। যে চলে গেছে তাকে চলে যেতে দাও। সে পাখি তোমার বাসার থেকে বেরিয়ে গেছে, তাকে টেনে ধরে এনে খিচে রাখতে পারবে না। নিজেই তো বলছো সে থাকবে না, সে কোথাও কারোর নিজের বাচ্চা রাখেনি, সে যখন যে সন্তানের মা হতে পারেনি, আর কারোর কোনো বাচ্চার মা হবে, সব 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 বলে দিয়েছো। ও সম্বন্ধে পড়াশোনা জানে না, কি করে ওয়াইটিতে এই যোগা ভিডিও করবে, তখনই বলেছিলাম কি করে ফেসিয়াল করবে। আরে বাবা কি করবে কি, ওয়াইটির কোনো রুলস এরকম নেই, সেগুলো করতে পারছে। পেরেছো থামাতে পারোনি, কারণ থামানোর কোনো অধিকার তোমার কাছে ওর দিয়ে রাখিনি। ওর এই জায়গাটা তোমার কাছে বিক্রি করে রাখিনি, তাই ও পারছে করতে। আর রইল বাকি ও কত বাজে, কত নোংরা, এক কথা কতবার শুনবো। একটা মেয়ের চরিত্র নিয়ে এইভাবে দাগ দেওয়াটা ঠিক না, সবাই জেনে গেছে। তুমি বলবে তোমার বুক ফেটে যাচ্ছে, ফেটে গেলে কি করবে, ধরে রাখতে পেরেছো? হ্যাঁ, ফেবিকুইক দিও ওই ফাটা বুকটা জোড়া লাগাতে পারবে না। সে যদি ফিরে আসবে, সেটা মেনে নিতে লাগবে, যদি না আসে সেটা মেনে নিতে লাগবে। বারবার কাউকে তুই এই বললে কিছু হবে না। প্রথম যেটা বলেছে সবাই শুনে নিয়েছে, সমস্ত দর্শকবৃন্দ শুনে নিয়েছে, এবং ওরাও বুঝে গেছে কোনটা ঠিক কোনটা ভুল, বুঝলে? তাই বারবার একটা মেয়েকে এভাবে বলাটা আমার খুব খারাপ লাগছে। বাই।